এই গাইস ওর কোনো চ্যানেল আমি বড় যারা করার কথা বলবো হচ্ছে মানে সমস্যার সমাধান তো আমাদের এখানে হবে না কোনোভাবেই। তো আমাদের এখানে আবারও একটা মানে হয়েছে আর কি, যে ৭২ ঘন্টার ভিতরে একটা জবাব দিতে হবে। তার একটা লেটার্স আসবে, কিছু না কিছু একটা হবে এই বিষয়টা। দেখো দেবদা তো লড়াই করে যাচ্ছে, এই মানুষটা এখনো অব্দি লড়াই করে যাচ্ছে, যে মানুষটা নেই সেই মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু এরকমভাবে যাতে কারুর আর প্রাণ না চলে যায়, কিছু যাতে একটা অঘটন না ঘটে যায়, কোনো শিল্পীকে যাতে না হারাই আমরা, সে কারণে লড়াই করে যাচ্ছে যে যারা ব্যান্ড কালচারে রয়েছে, ব্যান্ড কালচার পুরোপুরি ব্যান্ড করতে হবে, মানে ব্যান্ড কালচার থাকলে চলবে না, কাজ সবাই করবে। তো এই যে একটা ব্যাপার, সেইটা কিন্তু কোথাও গিয়ে আবারও মানে সেই লড়াইটা আর কি দেবদার, সেটা কিন্তু সে টুয়ার্ডস দিয়ে গেছিল। এবং স্বয়ং মানে যে আর্টিস্ট ফোরাম বা যেখানে যাকে বলা চলে যে একদম ডিরেক্টর্স গিল্ড, সেই ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে আবার চিঠি লেখা হয়েছে। এবার সেই চিঠি লেখা তো হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আহ, লিখলেই তো হলো না। সৌরভ বিশ্বাস বলছেন তার কাছে কোনো চিঠিই আসেনি। বিষয়টা হচ্ছে এরকম। আসছি ওয়ান বাই ওয়ান পোস্টে। তো দেবদা অফিসিয়ালি যে পোস্টটা করেছেন সেইটাই আমি তোমাদের কাছে আহ, মানে জাস্ট তুলে ধরছি আর কি। এটা একটা দারুণ দুর্দান্ত খবর আর কি অ্যাকচুয়ালিতে। তবে এটাকে আনন্দবাজার একটু মোড়কীকরণ করেছে। তো দেবদার অফিসিয়াল পোস্ট আজকে আমরা আগে দেখিয়ে দিই। অফিসিয়ালি দেবদা যেটা পোস্ট করেছেন সেটা হচ্ছে এইটা। ওয়েট, পেজ, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য পোস্ট। এই যে এখানে পরিষ্কারভাবে ডিরেক্টর অ্যাসোসিয়েশন গিল্ড থেকে যে পোস্টটা হয়েছে সেটা। এত আর পড়ছি না। এই হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে মাথায় রেখে, তাকে সামনে রেখে এই পোস্ট। তার আগে দেবদা ৭২ ঘন্টার একটা পোস্ট করে, শেয়ার করে যে ৭২ ঘন্টার টাইম প্রসেনজিৎ চ্যাটার্জিকে উই অল আর ওয়েটিং দাদা বলে একটা পোস্ট করেছিল, সেটারই একটা দেওয়া হয়েছে। বাট এটার একটা ক্ল্যারিফিকেশনে সুন্দর করে একটা আনন্দবাজার অনলাইনে একটা খবর করেছে, সেই খবরটাকে আমরা তোমাদের সামনে পড়ছি। হ্যাঁ, বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। আমি জানি না, সত্যি বলছি, যে তোমাদের আর এই ক্যাচারিগুলোর ইন্টারেস্ট আছে নাকি, বাট আমি তাও পড়ছি। মানে কোন লেভেলের ভালোবাসা থাকলে টলিউডের প্রতি এগুলো করতে পারি। ৭২ ঘন্টা আগেই গেল উত্তর, ফেডারেশনের সঙ্গে আলোচনায় রাজি পরিচালকদের সংগঠন। জবাবে কি বললেন সৌরভ বিশ্বাস? চিঠির মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে জানানো হয়েছে পরিচালকদের গিল্ড ব্যান্ড সমস্যার সমাধান করতে রাজি। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা এবং সংসদ দেব ঘোষণা করলেন আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন যে সমস্ত পরিচালক, অভিনেতা এবং এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন বসে রয়েছেন। সৌরভ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘন্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি। এই ঘোষণার পর ৩ দিন কাটেনি, তার আগেই এলো পরিচালকদের গিল্ড অর্থাৎ ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার চিঠি। চিঠির মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে জানানো হয়েছে পরিচালকদের গিল্ড এই সমস্যার সমাধান করতে রাজি। আনন্দবাজার .com কি গিল্ডের সভাপতি শৈবাল মিত্র বলেন, ব্যান্ড উঠে গেল সেটা বলা যায় না। এই যে এখানেই আসল ক্যাচটা রয়েছে, সেটা বলা যাচ্ছে না কোনোভাবেই যে ব্যান্ড উঠে গেল। বলা হয়েছে যে তবে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধান হওয়ার প্রক্রিয়া শুরু হলো। আমরা চিঠি দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে মধ্যস্থতায় আসা যায় তার জন্য। আমরা সহযোগিতা করতে রাজি। এবার ফেডারেশন যদি আসে তাহলে আমরাও মিটমাট করতে রাজি। এই নিষিদ্ধ বিষয়টা কেন হয়েছে সেই কারণেই এখনো বুঝতে পারিনি। মানে কি কারণে হয়েছে আর কি, আমিও সত্যি বুঝতে পারিনি। যাই হোক, ৭২ ঘন্টা আগে পরিচালকদের সংগঠনের প্রতিক্রিয়ায় কৃতজ্ঞ দেব। এ প্রসঙ্গে অভিনেতা বললেন, আমরা কেউ আলাদা নই। ব্যান্ডের জন্য আহ, যদি কেউ কাউকে হারাতে হয়, যদি আবার কাউকে হারাতে হয় তাহলে তো সেই আমাদেরই ক্ষতি। ইন্ডাস্ট্রিতে একটা সুস্থ পরিবেশ গড়তে চাই। পরিচালকদের সংগঠনকে ধন্যবাদ আমার বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্য। টেকনিশিয়ানদেরও বলবো একত্রিত হয়ে কাজ করা উচিত। সবাই আমরা এক। সৌরভ বিশ্বাসকে বলে আমার কোনো লাভ নেই, কারণ উনি সেই নিজের মতোই করবেন। ফেডারেশন সভাপতি সৌরভ কি বললেন? তিনি আনন্দবাজার .com-কে বললেন, আমরা এখনও কোনো চিঠি পাইনি। আগে চিঠি পাই, তারপরে মন্তব্য করতে পারবো। চিঠি পড়ে দেখে তারপরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭২ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে কিনা তা এখনই তো কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত এই নিষিদ্ধ সংস্কৃতি, বুঝতে পারছো এখনো পরিস্থিতিটা কোন দিকে, সংস্কৃতি নিয়ে অনেক দিন ধরেই সরব হয়েছেন দেব। তা নিয়ে তরজাও চলেছে বিস্তর। সম্প্রতি এ বিষয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন নায়ক, যদিও এখনো অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এই হচ্ছে ঘটনা। এবং এটা রাহুলদার মৃত্যুর পরে আরো বেশি করে দেবদা চেষ্টা করছেন যাতে কোনোভাবেই, আবারও বলছি, যাতে কোনোভাবেই কোনো সাধারণ মানুষের বা কোনো টেকনিশিয়ান বা কোনো আর্টিস্টের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, আর কাউকে যাতে হারাতে না হয়। আর এই চেষ্টা দেবদা অনর্গল করে যাচ্ছেন, অনেক দিন ধরে করে যাচ্ছেন, ফাইনালি আবার করছেন। বুম্বাদা তো বিরাট লড়াই করছে ভাই, মানে একবার ম্যাজিক মোমেন্টের সাথে মিটিংয়ে বসছে, একবার এর সাথে মিটিংয়ে বসছে, একবার ওর সাথে, মানে প্রচুর লড়ছে মানুষটা, প্রচুর প্রচুর লেভেলে লড়ছে। বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমি, মানে ভিডিওসগুলো আসছে তো, মানে আমার কাছে আমার এত এত লোকটার উপরে না কিরকম একটা, মানে একটা শ্রদ্ধা হচ্ছে, যে মনে হচ্ছে যে আমরা এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি টলিউড নিয়ে, এই মানুষটা কিছুতেই ফ্রাস্ট্রেটেড হয় না। এই মানুষটা সত্যি কাণ্ডারি টলিউডের, বোম্বাদার কথা বলছি। এই মানুষটা সত্যি ভাই ওয়েট করে আছে, অলওয়েজ অলওয়েজ লড়ে যাচ্ছে ভাই। ওই যে বলে না যে ফাইট করে যাব, ফাইট করে যাব, ফাইট 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 এগেন। এই বিষয়টায় বুম্বাদাকে দেখে সত্যি বলছি, মানে মনে একটা বল পাই। স্যালুট টু বুম্বাদা, মানে সত্যি এই মানুষটাকে প্রণাম বস, প্রণাম। যা লড়ছে এই মানুষটা, যা করছে এই মানুষটা, হয়তো এই মানুষটা ক্রেডিটও পাচ্ছে না। কত মানুষের জন্যেই এই মানুষটা লড়ছে, এই মানুষটাকে সেই লেভেলে ক্রেডিট পাচ্ছে। আমার মনে হয় এই মানুষটার কথাটা বারংবার বলে যাওয়া উচিত, কন্টিনিউয়াসলি বলে যাওয়া উচিত। যাই হোক, এবার আরও একটা ঘটনা ঘটেছে, যেটা আমি এই ভিডিওর ভিতরে ইনক্লুড করে দিতেই চাই, কারণ এটাও একটা টলিউড রিলেটেডই খবর। কারণ প্রিয়াঙ্কা সরকার তিনিও কিন্তু পোস্ট লিখেছেন আর কি, রাহুল দা চলে যাওয়া, এটা খুবই খুবই মর্মান্তিক একটা ঘটনা। তো প্রিয়াঙ্কা সরকারের অফিসিয়াল পেজ থেকে এই পোস্ট রয়েছে এই বিগত কয়েকদিন ধরে, তার যা গিয়েছে তার উপরে। তো সেটা একটা খুব সুন্দর লেখা উনি লিখেছেন, টলিউডকে কেন্দ্র করে লিখেছেন। আমি একটুখানি পড়ছি। ডেফিনেটলি ধন্যবাদ জানাই সকলকে এই কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য। গত 7 তারিখ গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধলো নিজেদের, একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসা। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই, নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমৃত্যের সংঘাত। এখানে শুধু এক একটাই সত্য, আমরা একটি পরিবার, পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকে এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউ বা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে একসুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবে এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই, ভবিষ্যৎ যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। একটা ওয়াইফ সে কতটা স্ট্রং হলে এই লেখাটা লিখতে পারে, সিরিয়াসলি বলছি। মানে আমি হয়তো ভাবতেই পারতাম না এই কথাগুলো, আমি সত্যি ভাবতে পারতাম না। তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, তাকে যেভাবে সে কেন কাঁদছে না, সে কেন এই করছে না, সে কেন ও করছে না, ঠিক আছে? মানে আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ কতটা স্ট্রং হলে এবং কতটা একটা ইন্ডাস্ট্রিকে ভালোবাসলে, বাংলা সিনেমাকে ভালোবাসলে বোধহয় এই ধরনের লেখা লিখতে পারে। নাহলে তুমি বলো যে সে বলছে তার সাথে সে যে এখনই একদম বিশাল জাস্টিস পেয়ে গেছে, বিশাল কিছু হয়ে গিয়েছে এমন নয়। তারপরেও তার একটাই বক্তব্য যে আমাদের লক্ষ্য হোক একটাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। মানে তার স্বামী চলে গিয়েছে ঠিক আছে, কিন্তু সে চাইছে না যে আর কারোর একটা শরীরে আঁচড়ও লাগুক। টেকনিশিয়ান হোক বা শিল্পী, মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়। খুব খুব ভালো একটা পোস্ট, খুব মানে হৃদয়স্পর্শী একটা পোস্ট। এবং আমি বলতে চাই এবার যে দয়া করে এই যে টলিউডের এই কোন্দল, এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা কোন্দল চলছে, অলওয়েজ মানে অল থিংস, মানে একটা ব্যান্ড কালচারকে ফেরানো, সেটা নিয়ে দেব ভার্সেস সৌরভ বিশ্বাস চলছে, অলওয়েজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, দীর্ঘদিন যাবৎ চলে যাচ্ছে। এবং সিরিয়াসলি বলছি, এবার না বাংলার একটু, বাংলা সিনেমার উচিত একটু বাংলা ভালো সিনেমা করা, বড় ছবি করা, সেলিব্রেশন ফিল্ম তৈরি করা। একা দেব হবে না, একা একা দেব একটা কি দুটো কি তিনটে ছবি নিয়ে আসতে পারে, বাদ বাকি সবাই একটু এগিয়ে আসা উচিত, একটু সেলিব্রেশন ফিল্ম করা উচিত।
রিকোয়েস্ট টু বুম্বাদা, রিকোয়েস্ট টু জিদ্দা, রিকোয়েস্ট টু এভরিওয়ান, এটা এবার ভাবো এবং ইন্ডাস্ট্রিটাকে আরো বড় কি করে করা যায় সেটার চেষ্টা করি এবার কোন্দল বাদ দিয়ে। আশা করি আমাদের কোনো প্রবলেম, আস্তে আস্তে প্রবলেমগুলোকে সলিউশন করা যাচ্ছে, আস্তে আস্তে ভালোর দিকেই এগোবে। হোপ, হোপ, হোপ ফর দ্য বেস্ট। আমরা এই হোপ ধরেই বসে আছি পাগলের মতন, এত বছর ধরে বসে আছি যখন, এবারও বসে থাকবো। তো এই হচ্ছে বিষয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।